আপনার কোনো তথ্যে যদি গোলমাল থাকে বা খসড়া তালিকায় যদি আপনার নাম না থাকে অথবা আপনার কোনো তথ্য নিয়ে যদি সন্দেহ প্রকাশ করে কমিশন, তাহলেই কিন্তু আপনাকে হিয়ারিংয়ে ডেকে পাঠাবে কমিশন। ইতিমধ্যেই আপনি জানেন, আপনাকে নিয়ে যদি সমন পাঠানো হয় তাহলে কিভাবে আপনি সেই সমন পাবেন। এমনকি আপনি এটাও জেনে গিয়েছেন যে কোথায় হবে আপনার হিয়ারিং, কিন্তু সেই হিয়ারিংয়ে গিয়ে আপনাকে কি করতে হবে বা আপনাকে ঠিক কী কী ডকুমেন্ট দেখাতে হবে হিয়ারিংয়ে গিয়ে। আপনাকে নোটিশ পাঠাবে বা আপনার মোবাইলে মেসেজ করে ইলেকশন কমিশন জানিয়ে দেবে আপনাকে হিয়ারিংয়ে যেতে হবে। সেই নোটিশ নিয়ে আপনার বাড়িতে দিয়ে যাবে আপনার এলাকার বিএলও। কোথায় হবে হিয়ারিং? আপনার জেলার মধ্যেই কোনো সরকারি অফিসে আপনার হিয়ারিং হবে। হয়তো জেলা শাসকের অফিসে কিংবা আপনার মহকুমা শাসকের অফিসে হবে হিয়ারিং। কিন্তু এই হিয়ারিংয়ে গিয়ে আপনি কি করবেন? আসলে আপনাকে কেন ডাকা হয়েছে সেই প্রশ্ন আপনাকে করবে এই ইআরও বা এইআরও। অর্থাৎ আপনার ঠিক কোন তথ্য দেখে সন্দেহ জন্মেছে কমিশনের, সেই বিষয়ে জানতে চাইবে তারা। এরপর তারা দেখতে চাইবে আপনার বৈধ নথিও। যদি আপনার পরিচয় নিয়ে সন্দেহ জন্মায় কমিশনের মনে, তাহলে তারা আপনার জন্ম তারিখ এবং ঠিকানার প্রমাণপত্র দেখতে চাইবে। অর্থাৎ আপনার বার্থ সার্টিফিকেট বা তার সমকক্ষ কোনো নথি আপনাকে দেখাতে হবে। এছাড়াও আপনি যে এই বাংলার স্থায়ী বাসিন্দা তার প্রমাণও আপনার কাছ থেকে দেখতে চাইবে ইলেকশন কমিশন। TV9 বাংলা ডিজিটাল। এই রবিবার বিকেল 5:30টায় বসবে চাঁদের হাট, বাংলা সিরিয়াল এবং ওটিটির বিগেস্ট সেলিব্রেশন। ব্লকবাস্টার মোমেন্ট, আনফরগেটেবল ইমোশন, বাংলার সব থেকে বড় অ্যাওয়ার্ড শো TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড, এই রবিবার বিকেল 5:30টায় শুধুমাত্র TV9 বাংলা। আমরা তৈরি, আপনারা তৈরি তো?